আজকের আলোচনার বিষয় শূকরের মাংস। ইসলাম ধর্মে কেন শূকরের মাংস হারাম করা হয়েছে? শুধু কি ধর্মীয় কারণে নাকি বৈজ্ঞানিক প্রমাণও আছে? আজ আমরা কোরআন, হাদিস এবং বিজ্ঞানের আলোকে বিস্তারিত জানব। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণীর রক্ত, শূকরের মাংস। বাকারা 173। একই নিষেধাজ্ঞা আরও 3 জায়গায় এসেছে। সূরা মাইদা 3, আনআম 142, নাহল 115 বলা হয়েছে। তাই শূকরের মাংস খাওয়া একেবারেই নিষিদ্ধ। আল্লাহ কোনো কিছু বিনা কারণে হারাম করেন না। শূকরের মধ্যে আছে শারীরিক সমস্যার উৎস, মানসিক সমস্যার উৎস শূকর নৈতিক অবক্ষয়ের কারণে হতে পারে। ইসলাম শরীর ও আত্মার সুরক্ষার জন্য এটি হারাম করেছে। শূকরের শরীরে প্রচুর প্যারাসাইট থাকে। সবচেয়ে ভয়ঙ্কর হলো ট্রাইকেনেলাস স্পাইরালস কৃমি। এটি মানুষের পেশিতে ঢুকে যায়। এর কারণে হয় ট্রাইকিনোসিস রোগ, জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, এমনকি মৃত্যু ঘটায়। শূকরের মাংসে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে। এতে কোলেস্টেরল বেড়ে যায়, ফলে হৃদয় রোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস হয়। নিয়মিত খেলে ওবেসিটি বাড়ে, লিভার ডিজিজও বেশি হয়। শূকর খুব নোংরা প্রাণী। এরা নিজেদের মল পর্যন্ত খেয়ে ফেলে। এর ফলে শরীরে টক্সিন জমে। এই টক্সিন মানুষের শরীরে পৌঁছে যায়, ফলে নানা ধরনের রোগ হয়। শূকরের হরমোন মানুষের সাথে মিলে যায়। এটি যৌন আচরণে প্রভাব ফেলে, অস্বাভাবিক প্রবৃত্তি বাড়াতে পারে, নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত করে। তাই ইসলাম এ খাবার নিষিদ্ধ করেছে। 2015 সালে WHO একটি ঘোষণা দেয়, শূকরের প্রক্রিয়াজাত মাংসে ক্যান্সারের ঝুঁকি আছে। ইউরোপ, আমেরিকায় হাজারো মানুষ আক্রান্ত হয়। পর্ক মাংস খেয়ে নানা রোগ ছড়ায়। এখন বিজ্ঞানও ইসলামের সাথে একমত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যে জিনিস হারাম করেছেন তা মানুষের ক্ষতিকর। শূকরের মাংস সেই কারণে হারাম, এতে মানুষের কল্যাণ লুকিয়ে আছে। ইসলামে যা হারাম করেছে, বিজ্ঞানে তার কারণ বের হচ্ছে। শূকরের মাংস নিষিদ্ধ করার পিছনে অসংখ্য যুক্তি আছে। আমরা যেন কখনোই এই খাবারের দিকে না যাই। আল্লাহ যা হারাম করেছেন সেটাতে আমাদের উপকার আছে। আল্লাহ আমাদের সবাইকে হালাল হারামের প্রতি সংবেদনশীল করুন। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।